ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, এখন ব্রেকফাস্ট করছি। তো তোমরা কি এটা দেখে বুঝতে পারছো? তো আজকে করেছিলাম হচ্ছে চিড়ে মাখা। চিড়ের মধ্যে সাধারণত মিষ্টি দই দিয়ে মাখলেই বেশি ভালো লাগে, কিন্তু আমি টক দই ছিল, টক দই দিয়েছিলাম আর কলা দিয়েছিলাম, আর মিষ্টির জন্য এখানে কিছুটা নলেন গুড় ছিল, তো সেটা দিয়েছিলাম। তো খেতে বেশ ভালোই হয়েছিল, আর মা বললো যে মাও খাবে, তার জন্য মা আর আমার জন্য একটু করে বানালাম। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম বেদানা। তো খেতে বেশ কিন্তু ভালোই হয়েছিল। আর এবার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো তারপর দেখি কি করা যায়। আর দেখি টিভিতে গান শুনছিলাম আর বসে বসে আর কি খাচ্ছিলাম। তো খেয়ে নিয়ে তারপর চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এরপর খাওয়া দাওয়া হওয়ার পর একটু বসেছিলাম, তারপর এখানে মা রান্না করবে জন্য এখানে একটু পেঁয়াজ কেটে দিচ্ছিলাম। আর দেখো পেঁয়াজ কাটছি আর চোখটা কিন্তু আমার টিভির দিকেই, কখন যে মানে হাত কেটে দেবো তার ঠিক নেই। দেখো ওদিকে তাকিয়ে দেখে আমি পেঁয়াজটা কাটছি, আর এদিকে মানে তাকালে মানে পেঁয়াজ কাটতে গিয়ে পুরো মানে চোখ থেকে একেবারে জল বেরিয়ে যায়। পেঁয়াজটা প্রচণ্ড ঝাঁজ ছিল, সেই জন্য আরোই তাকাচ্ছিলাম না। আমার মুখ দেখলেই বুঝতে পারবে যে মানে চোখ বন্ধ করে আমি কাটছি, এত পরিমাণ পেঁয়াজটাই আর কি ঝাঁজ ছিল, তাই জন্য আর কি না তাকিয়েই কাটছিলাম। তো এই পেঁয়াজ কাটার পর আবার রসুনও ছাড়াতে হবে। তো পেঁয়াজটা মনে হচ্ছে কতক্ষণে কাটাটা শেষ হবে, মানে এত ঝাঁজ কি বলবো আর। তো আজকে আবার কেক বানাবো, তো সেই জন্য কেক বানানোর আবার কিছু জিনিস বাড়িতে নেইও, সেই জন্য আজকে বিকেলে আবার বাজারেও যেতে হবে। তো কি কারণে কেকটা বানাবো সেটা চলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর টাইটেল থাম্বনেল দেখে আশা করছি এতক্ষণে সবাই বুঝেই গেছো যে কেন কেক বানাবো। তো এই যে সন্ধেবেলা এখন আমি যাচ্ছি বাজারে, মাকেও বলছিলাম যেতে, কিন্তু মা বললো যে যাবে না, তো সেই কারণে আমি একাই যাচ্ছি। তো বললাম আমি কেক বানাবো, তো সেই জন্য কিছু জিনিস কিনতে। যদিও ক্রিম কেক বানাবো না, এমনি কেকই বানাবো। তো সেই আর কি মানে টুটি ফ্রুটি, তারপর আরও কিছু কিছু জিনিস লাগবে, তো সেই সবগুলোই আমি আনতে যাচ্ছি। আর এই রাস্তাটায় দেখো কত সুন্দর আর কি লাইট দিয়ে সাজিয়েছে, কারণ এইখানে আছে মসজিদ। তো যেহেতু আর কি ঈদ ছিল, তো ঈদের আর কি এটা একদিন আগে, তো সেই জন্য আর কি এই রাস্তাটা বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর আমি চলে এসেছি বাজারের এই দোকানটায়, আর দোকানটা দেখো মানে কত কিছু আছে এখানে, মানে যাবতীয় সব কিছু পাওয়া যায়। আর এই যে নীল বালতির মধ্যে তো দেখো দেখে মনে হচ্ছে আলু, কিন্তু এগুলো আলু নয়, সেই শুকনো নারকেল একদম। তো সেইগুলোই আর কি পাওয়া যাচ্ছিল। আর আমার যা যা দরকার সেগুলো আমি নিয়ে চলেও এসেছি। আর ভাবলাম যে কেকটা এখনই বানিয়ে নিই। তো মায়ের বার্থডেটা হলো আগামীকাল, মানে আগামীকাল বানালেও হতো, কিন্তু সকালবেলা আর কি রান্নাঘরে মানে জানোই তো যে রান্নাঘরে সকাল থেকে আর কি রান্না বান্না এইসব আর কি হয়, তো সেই সময় আর কি ফাঁকা পাওয়া যায় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে রাতেই কেকটা বানিয়ে রেখে দিই। আর এদিকে আজকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই বানাবো, প্রথমবার আর কি বানাচ্ছি যাতে কম সময় হয়ে যায়। এদিকে দেখছি মিক্সির এদিকে মানে হ্যান্ডেলটা একটু নড়বড়ই করছিল, তারপর দেখলাম যে খুলে পড়েই গেল। তো মিক্সির ব্লেন্ডারটার মধ্যে কিছু জিনিস আর কি ব্লেন্ড করে নেব, তারপর বাকি যা যা অ্যাড করা সেগুলো করব। আর আজকে রাতে বানালে কালকে আর চাপ থাকবে না, কারণ কালকে যেহেতু সন্ধ্যাবেলা কেক কাটা হবে, তাই দিনের বেলা তো অন্য রান্না বান্না এসব হবে, আর বিকালে আর কখনই বানাবো, আর কেকটা ঠান্ডা হবে তারপর তো আর কি কাটবো খাবো, তো সেই জন্য আর হবে না বলে আজকে রাতেই ভাবলাম মানে এখনই আর কি বাজার থেকে এসেই এখনই কেকটা বানিয়ে নিচ্ছি। তো মিক্সার গ্রাইন্ডারে না প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছি, আর তারপর এখানে চিনির গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই চিনির গুঁড়োটা আর কি দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে সবটা দিইনি চিনির গুঁড়ো, কারণ মানে যদি আবার ছিটকে পড়ে যায়, তার জন্য মানে অল্প করে দিয়ে দেখলাম যে ছিটকাচ্ছে কিনা, তারপর দেখলাম যে না, তারপর আর কি বাকিটা দিলাম। তো এরপর এর মধ্যে আমি একটুখানি রিফাইন্ড অয়েল বা বাটার যে কোনো একটা দিলেই হয়, তো আমি ওইটাও দেবো, দিয়ে তারপর ব্লেন্ড করে দেবো। আর আমি কেকটার মধ্যে কোনো রকম এসেন্স কিন্তু দিচ্ছি না, মানে ভ্যানিলা এসেন্স কি ডিম দিয়েছি বলে যে কোনো মানে গন্ধ আসবে সেটা কিন্তু একদমই হবে না। আর আজকে আমি এটা কাস্টার্ড কেক বানাবো, মানে এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারও দেবো, মানে এটা প্রথমবারই আর কি বানাচ্ছি, তো দেখি কেমন হয়। কাস্টার্ড পাউডারও একটা কিনে এনেছি, সেটাও আর কি মানে দুধের মধ্যে আর কি গুলিয়ে রেখেছি। এরপর সবই আর কি আস্তে আস্তে অ্যাড করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
এই যে আমার কিন্তু মানে যেটা ব্লেন্ড করলাম একদম রেডি হয়ে গেছে, আর কালারটা একদম ইয়েলো কালার হয়েছে, যেহেতু এর মধ্যে আর কি কাস্টার্ড পাউডার দিয়েছিলাম সেই কারণে। আর এখানে আমি এরপর দিয়ে দিলাম ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, আর এখানে টুটি ফ্রুটি আর একটু মোরব্বা কেটে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দেবো, মানে ড্রাই ফ্রুট আর কি। আর তারপর সব কিছু দিয়ে আর কি ভালো করে মিক্সড করে নিলাম। আর যেইখানে কেক বানাবো হচ্ছে এই সসপ্যানটার মধ্যেই কেকটা বানাবো। প্রথমে একটু হালকা আর কি গরম করে নেবো, সেজন্য গ্যাসটা আগে অন করে দিলাম। মিক্সারটা তো এদিকে রেডি, শুধু আমি না ভুল করে মোলটা ওর মধ্যে আর কি আগেই দিয়ে দিয়েছিলাম, তো তারপর আবার ওই সসপ্যান থেকে মোলটা বার করে নিলাম। তো ততক্ষণ ওটা গরম হোক, আর আমি এদিকে এগুলো মিক্সড করে এরপর মোল্ডের ওপর ঢেলে তারপর আমি বসিয়ে দেবো। কেকটা একদমই সিম্পল, বেশিক্ষণ সময়ও লাগলো না আমার। এবার হতে আর কি যেটুকু যা সময় লাগবে, কারণ যেহেতু মিক্সিতে করে নিয়েছি, হাতে আর ব্লেন্ড করতে হয়নি। এরপর আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এরপর মোল্ডে ঢেলে নিচ্ছি আর তারপর ওভেনে বসিয়ে দিলে ব্যাস। এরপর আস্তে আস্তে হতে থাকবে, আর তো কোনো কাজ নেই। ওপর থেকে এরপর একটু ড্রাই ফ্রুট দেবো, কারণ ওপর থেকে দিলে বেশ দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়লেও খুব ভালো লাগবে। আমি ওদিকে আলাদা করে কাজু, আমন্ড, টুটি ফ্রুটি, মোরব্বা সবগুলো আলাদা করে আবার রেখে দিয়েছি, যেগুলো আমি ওপর থেকে আরও সাজিয়ে দেব। এদিকে তো রেডি, এবার একটু ট্যাপ করে নিচ্ছি, কারণ যদি ভেতরে কোনো লাম্পস থাকে সেই জন্য। এদিকে আমার ওভেনটা একটু প্রিহিট হয়ে গেছে। আমি প্রেশার কুকারেও বানাই বা হাঁড়িতে, যখন আর কি যেটাতে ইচ্ছে হয় আমি সেটাতেই বানাই। আর আজকেরটা হচ্ছে হার্ট শেপের হচ্ছে, তো এরপর ওখানে নুন বা বালি যে কোনো একটা কিছু দিলেই হয়, সেইটা আর কি দিয়ে দিলাম। এবার কেকটা হবে। আর ততক্ষণে ওই মা আবার এই ওভেন থেকে আর কি পাশেরটাই দিয়ে দিয়েছে, কারণ এদিকে রুটি করবে আর রাতে এখন আর কি আমি খাবো। ওদিকে কেকটা হচ্ছে, তো ভাবলাম ততক্ষণ আমি খেয়ে নিই। তো আমি এদিকে আমার খাবার নিয়ে বসে পড়েছি। আজকে যেহেতু চিকেন ছিল সেজন্য ভাবলাম যে আমি ভাতই খাবো, তো এদিকে ভাত আর মাংস নিয়ে বসে পড়েছে। আর আমার খেতে খেতে ওদিকে কেকটাও রেডি হয়ে যাবে, তারপর খেয়ে উঠে ওটাকে রেখে দেবো। আজকে তো আর কাটা হবে না, কালকেই কাটা হবে। তো আজকের দিনটা ভালো, ওটা বেশ রেস্ট পাবে, দিয়ে কালকে কাটা হবে। তো তোমাদের সঙ্গে কিন্তু আবার কালকে আমার দেখা হবে একদম বার্থডের সময়। তো এরপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটা টুথপিক নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এতক্ষণে নিশ্চয়ই কেকটা হয়ে গেছে। তো এই যে খুলে দেখলাম যে কেকটা বেশ ভালোই কিন্তু ফুলেছে, আর দেখো উপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম তো সেগুলোর জন্য কতটা সুন্দর লাগছে। আর কেকটা একদম পুরো রেডি হয়ে গেছে, একদম মানে ঠিকঠাক টাইমেই একদম হয়ে গেছে। এরপর আমি এখান থেকে নামিয়ে রাখবো, ঠান্ডা হবে, তারপর ওটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে কাটা হবে তো সেই জন্য। তো এটা হলো আজকে পরের দিন। তো একদিন পুরো এটা ফ্রিজেই ছিল, মানে পুরো ঠান্ডা হয়ে গেছিলো, তারপরেই আমি ফ্রিজে রেখেছিলাম। আর এই যে তারপর আমি ওই কেক টিনটা থেকে বার করে নিয়েছি, একটা প্লেটে রেখেছি। দেখো কেকটা কত মানে ফুলেছে আর সুন্দর হয়েছে, আর কাস্টার্ডের জন্য বেশ কালারটাও বেশ সুন্দর সুন্দর ইয়েলো টাইপের এসছে। তো এরপর মানে যখন কাটবে তারপর আর কি আবার খাবো। আর এখানে মা একটা লিস্ট বানাচ্ছে, যেহেতু কালকে নীল ষষ্ঠী, তো কিছু কিছু পুজোর জিনিস আনতে হবে, ফল ফুল মিষ্টি, তো সেগুলোই একটা আর কি লিস্টে লিখে নিচ্ছে। কালকেই তো নীল ষষ্ঠী, তো সেই কারণে তো মাকে বললাম এরপর তুমি রেডি হও, কেকটা কাটবে। আর এদিকে মানে আলমারির সামনে এসে আর কি বলছে কি আমার কোনো জামাই নেই, মানে এত জামা, তাও বলছে যে কোনো জামাই নেই পরার, মানে তাই বলছি যে তাহলে একটা কিনে আনো তারপর পরো। তো তারপর আর কি রেডি হলো। আর রেডি হওয়ার পর তো কেক কাটার জন্য রেডি হয়েছিল, তারপর মায়ের সব বান্ধবীরা দেখছি যে একটা কেক এনেছে আর কি সারপ্রাইজ দেওয়ার জন্য। দেখো এখানে কত বড় কেক এনেছে। তো মায়ের আর কি কয়েকজন বান্ধবীরা মিলে এই কেকটা এনেছে। এটা হচ্ছে একটা 2 টায়ারের কেক, অনেক বড়, একটা খুব সুন্দর আর কি চকলেট ফ্লেভারের কেক। আর এই পাশে হলো আমার কেক। তো একসাথে আর কি 2খানা কেক কাটবে, আর সাথে আবার এই যে স্নো স্প্রে, স্পার্কেল এই সবগুলো এনেছে। এই যে কেকটা এখানে মায়ের নাম লেখা আছে আর খুব সুন্দর, এই যে কতগুলো ফুল চকলেটের। তো এখন মা আর কি 2টো কেক কাটবে, একটার জায়গায় এখন আবার 2খানা হয়ে গেল। তো সবাই এসেছিল, অনেক মজা হয়েছিল। এখন আর কি কেকটা কাটা হবে।
আর